প্রিয় দর্শক বন্ধুরা, রিমিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভেজ ডালের রেসিপি, যেটা বিয়ে বাড়িতে খুব ভালো লাগে আমাদের এই ভেজ ডালের রেসিপিটা। তো বাড়িতে কিভাবে ভেজ ডাল রেসিপি বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাচ্চারা তো ভেজিটেবল খেতে চায় না, তোমরা যদি এরকমভাবে ভেজ ডাল করে দাও তাহলে অবশ্যই খেয়ে নেবে। তো দেখো, চলো কত সুন্দরভাবে ভেজ ডালের রেসিপিটা করা যায়। তো ভেজ ডাল করার জন্য যেসব উপকরণগুলো আমার লাগছে সেগুলো আমি বলে দিই। এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল, 150 গ্রাম মতন মুগ ডাল আছে। আর এখানে নিয়েছি মটরশুঁটি, নিয়ে নিয়েছি গাজর কুচি করা, আর নিয়ে নিয়েছি ফুলকপি কুচি করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে বিনস কুচি, টমেটো কুচি, আর এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, একটু আদা বাটা নিয়ে নিয়েছি। আর এখানে গোটা জিরে নিয়েছি অল্প একটু, আর নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, কাজু আর কিশমিশ অল্প করে। আর এখানে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা 2টো নিয়ে নিয়েছি। তো চলো স্টার্ট করা যাক রেসিপিটা। তো এখানে যে সব উপকরণ নিয়েছি সেগুলো দিয়েই আমি আজকে ভেজ ডালটা করে দেখাবো। আর তার সাথে লবণ, হলুদ আর মিষ্টি, ঘি এগুলো দেওয়ার সময় দেখিয়ে দেবো। তো আমি প্রথমে কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে মুগ ডালটা, শুকনো মুগ ডাল আমি ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করে, অনবরত নাড়াচাড়া করে শুকনোভাবে ভেজে নিতে হবে। তো দেখো, যতক্ষণ না কালার আসছে, কালার আসা অবধি বা সুগন্ধ ছেড়ে যাওয়া অবধি এটাকে আমি নেড়ে ভেজে নিলাম। তো ভাজা আমার হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটাকে একটু গরম করে নিয়ে তার মধ্যে আমি মুগ ডালগুলোকে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। তো তারপরে আমি দিয়ে দিলাম এখানে সামান্য হলুদ গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। তো এটা সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হওয়ার সময় যখন এই ফেনাগুলো উঠে আসবে, সেই ফেনাগুলোকে অবশ্যই ফেলে দেবে তোমরা, না হলে ডালের টেস্টটা পাওয়া যাবে না। তো ফেনাগুলোকে আমি পুরো পরিষ্কার করে সরিয়ে দিচ্ছি। তো এবার আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে নেবো। দেখো, এটা আমার সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে ডালটাকে আমি নামিয়ে নেব, আর সেদ্ধ আমি করব না। ঠিক এই পর্যায়ে খুব বেশি সেদ্ধ করলে কিন্তু চলবে না, কারণ ভেজিটেবলের সাথেও এটাকে একটু ফোটাতে হবে। তো তারপর আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতন, একটু বেশি পরিমাণেই তেল আমি দিলাম। তারপর আমি প্রথমেই কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। কাজু আর কিশমিশটাকে হালকাভাবে ভেজে নিচ্ছি, ভেজে আমি তুলে নিচ্ছি। তো দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে। আমি কাজু কিশমিশটাকে তুলে রেখে দিচ্ছি। তারপরে যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো প্রথমেই গাজরগুলোকে যে কুচি করে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেই গাজর কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নেব। তো দেখো, এটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। প্রথমেই গাজরটা দেওয়ার চেষ্টা করবে, কারণ গাজরটা খুব শক্ত হয়, তাই জন্য আগেই দিয়ে দিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম ফুলকপিগুলোকে, যেগুলো কুচি করে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেইগুলোকে দিয়ে দিলাম। এবার বাকি ভেজিটেবলগুলোকেও আমি দিয়ে দেব। তো দেখো, আমি দিয়ে দিচ্ছি এখানে বিনস কুচি। তারপরে বিনসের পরে আবার আমি এখানে দিয়ে দিলাম যে মটরশুঁটিটা রেখেছিলাম, সেই মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। তো মটরশুঁটিটা সবার শেষেই দেবে, কারণ মটরশুঁটি খুব নরম হয়, তার জন্য ওটা শেষেই দেবে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটু নরম করে নেব, খুব বেশি ভাজবো না, হালকাভাবে ফ্রাই করে নেব। দেখো, নাড়াচাড়া করে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ, সামান্য লবণ আমি এখানে যোগ করলাম। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। 70% মতন কুক করে নেব এই ভেজিটেবলগুলোকে। তো দেখো, এটা আমার হয়ে এসছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আর আমি বেশি ভাজবো না, তাহলে কিন্তু এগুলো খুব নরম হয়ে যাবে। তো আমার এগুলো হয়ে গেছে, আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো আমি এগুলোকে সমস্ত তুলে নিচ্ছি। এগুলো আমার হয়ে গেছে। এবার আমি পুরো সমস্ত ভেজিটেবলগুলোকে তুলে নিচ্ছি ভালো করে। তো দেখো, তুলে নিলাম। খুব কিন্তু নরম হয়ে যায়নি, ঠিক এই পর্যায়ে কিন্তু ভেজিটেবলগুলোকে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে।
খুব বেশি সেদ্ধ করিনি আমি। তো এরকমভাবেই তুলে নেবে এবং তার যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি কিছুটা পরিমাণে জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতাকে ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম, আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এবার এটাকে 2 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নেব গন্ধ আসা পর্যন্ত। তারপরে আমি এখানে দিয়ে দেবো আদা বাটাটা। যে আদা বাটাটা রেখেছিলাম সেই আদা বাটাটা দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে কাঁচা গন্ধ যাওয়া অবধি এটাকে নাড়াচাড়া করে নেব। দেখো এটাকে আমি তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, কাঁচা গন্ধ চলে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমার একটা গোটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো আছে, সেটাকে আমি ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার টমেটোটাকে নরম হওয়া পর্যন্ত আমাকে নেড়ে নিতে হবে। তো দেখো টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার এখানে আমি ভালো করে খুন্তিতে করে একটু টমেটোগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গলে যায়। তো দেখো আমার এগুলো নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে ভেজিটেবলগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে ভেজিটেবলের সাথে ভালো করে 2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে যে সেদ্ধ করা ডালটা রেখেছিলাম সেই ডালটাকে আমি যোগ করে দিলাম। এবার ডালটাকে দেওয়ার পরে ভেজিটেবলের সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমি মিশিয়ে নিচ্ছি পুরো ডালটাকে এবং একটু ফুটিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং একটু সেদ্ধ হওয়ার মতন এটাকে ফুটিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম অল্প লবণ, স্বাদ মতন লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। মিষ্টিটা তোমরা নিজেদের মতন বুঝে দেবে। আর এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটা যেটা রাখা ছিল ভাজা, সেটাকে আমি এখানে যোগ করে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো এখানে অনেকটাই ডালটা ঘন হয়ে আছে, এতটা ঘন আমি রাখবো না, তার জন্য এখানে অল্প পরিমাণে জল মিশিয়ে দিলাম। তোমরা চাইলে এটা ঘন রাখতে পারো, কিন্তু আমি একটু জল যোগ করে দিলাম। জলটা দেওয়ার পরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। দেখো কালারটা খুব সুন্দর এসছে, এটা খেতে অসাধারণ হয়, গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখো এবার আমি শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। তারপরে দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ো। তো এখানে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা, দিয়ে সমস্তটা যোগ করে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিলেই আমার এটা পুরো রেডি হয়ে যাবে ভেজ ডাল। তো তোমরা বাড়িতে অবশ্যই এভাবে একবার ভেজ ডাল বানিয়ে দেখো, আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো দেখো এরকমভাবে বানিয়ে নিয়ে কত সুন্দরভাবে হয়েছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হয়েছে ডালটা। গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খুবই ভালো লাগবে। এবং বাচ্চাদেরকে যদি এরকমভাবে করে দাও অবশ্যই বাচ্চারা কিন্তু ভালোবেসে খেয়ে নেবে। তো দেখো অসাধারণ স্বাদের এই ভেজ ডাল বাড়িতে অবশ্যই একবার বানাবে, আর বিয়েবাড়ির স্বাদ মনে পড়ে যাবে এই ভেজ ডালটা খেলে। একদম বিয়েবাড়ির স্বাদের ভেজ ডাল তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।